কোনো মেয়ে বা কোনো পুরুষকে সে কি করবে না, পাত্তা দিবে না। কারণ পৃথিবীতে সম্পদ একজন পুরুষের জন্য সারা পৃথিবীর থেকে সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। নেককার স্ত্রী, তাহলে সেই নেককার স্ত্রীকে যে ইসলাম সম্পর্কে বোঝে, যে ভালোভাবে বোঝে, সে কি প্রেম করে বিয়ে করবে? এটা ভাবা যায়? যে প্রেম করছে, আল্লাহ যদি রাস্তায় থাকতো, সে তো লা তাকরাবু জিনা এটা শব্দ ভাবতো। অতএব আমাদেরকে বেরিয়ে আসতে হবে বিপদ থেকে। হে আমার দিনী বোন, হে আমার দিনী ভাই, তোমাদের সকলকে আমি বলতে চাই একটা কথা, যে তুমি হয়তো ভাবছো যে না না আমারটা এরকম না, আমারটা খুব ভালো, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমাকে নামাজের জন্য ফজরে তুলে দেয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরপরে ভেবে দেখো তো, যে তোমার এই যে গার্লফ্রেন্ড বলো বা তোমার পার্টনার বলো, ঠিক আছে, যদি তোমার যদি ভালোই হতো, ইমানদার হতো, তোমার সঙ্গে কখনোই কিন্তু সে জড়াতো না। কারণ সে যদি নিজের আত্মমর্যাদা বুঝতো, সে যদি তার দিনদারিতা বুঝতো, সে যদি আল্লাহ ভীরুতা বুঝতো, তার তোমার সঙ্গে কখনোই তোমার সঙ্গে সম্পর্ক জড়িত হতো না। এইটুকু ভেবে দেখবে। আর হে বোন, তোমাকেও বলছি, যদি পরেশগার কোনো ছেলে যদি হতো, তোমাকেও পাত্তা দিত না। কারণ মুমিনরা কোনো অহেতুক ফালতু মহিলাদেরকে সময় দেয় না। আর মেয়েদের ক্ষেত্রে একই বিষয়, কোনো পরেশগার মহিলা কোনো ফালতু বকেটে কোনো ছেলেকে কোনোভাবে সে সময় দেবে না। তাদেরকে এত সস্তা নয়, তারা এত সস্তা নয় যে তুমি কিছুটা বলবে সঙ্গে সঙ্গে বলে তোমার কাছে হাজির। নো, পরেশগার দিনদার পুরুষ হোক, মহিলা হোক, ছেলে হোক, মেয়ে হোক, যেই হোক না কেন, তোমাকে পাত্তা দেবে না, দেবে না, দেবে না। এরপর বাকিটা তুমি একবার ভেবে দেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো মেয়ে বা কোনো পুরুষকে সে কি করবে না, পাত্তা দিবে না। কারণ পৃথিবীতে সম্পদ একজন পুরুষের জন্য সারা পৃথিবীর থেকে সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। নেককার স্ত্রী, তাহলে সেই নেককার স্ত্রীকে যে ইসলাম সম্পর্কে বোঝে, যে ভালোভাবে বোঝে, সে কি প্রেম করে বিয়ে করবে? এটা ভাবা যায়? যে প্রেম করছে, আল্লাহ যদি রাস্তায় থাকতো, সে তো লা তাকরাবু জিনা এটা শব্দ ভাবতো। অতএব আমাদেরকে বেরিয়ে আসতে হবে বিপদ থেকে। হে আমার দিনী বোন, হে আমার দিনী ভাই, তোমাদের সকলকে আমি বলতে চাই একটা কথা, যে তুমি হয়তো ভাবছো যে না না আমারটা এরকম না, আমারটা খুব ভালো, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমাকে নামাজের জন্য ফজরে তুলে দেয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরপরে ভেবে দেখো তো, যে তোমার এই যে গার্লফ্রেন্ড বলো বা তোমার পার্টনার বলো, ঠিক আছে, যদি তোমার যদি ভালোই হতো, ইমানদার হতো, তোমার সঙ্গে কখনোই কিন্তু সে জড়াতো না। কারণ সে যদি নিজের আত্মমর্যাদা বুঝতো, সে যদি তার দিনদারিতা বুঝতো, সে যদি আল্লাহ ভীরুতা বুঝতো, তার তোমার সঙ্গে কখনোই তোমার সঙ্গে সম্পর্ক জড়িত হতো না। এইটুকু ভেবে দেখবে। আর হে বোন, তোমাকেও বলছি, যদি পরেশগার কোনো ছেলে যদি হতো, তোমাকেও পাত্তা দিত না। কারণ মুমিনরা কোনো অহেতুক ফালতু মহিলাদেরকে সময় দেয় না। আর মেয়েদের ক্ষেত্রে একই বিষয়, কোনো পরেশগার মহিলা কোনো ফালতু বকেটে কোনো ছেলেকে কোনোভাবে সে সময় দেবে না। তাদেরকে এত সস্তা নয়, তারা এত সস্তা নয় যে তুমি কিছুটা বলবে সঙ্গে সঙ্গে বলে তোমার কাছে হাজির। নো, পরেশগার দিনদার পুরুষ হোক, মহিলা হোক, ছেলে হোক, মেয়ে হোক, যেই হোক না কেন, তোমাকে পাত্তা দেবে না, দেবে না, দেবে না। এরপর বাকিটা তুমি একবার ভেবে দেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।